ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় 195 নম্বর পৃষ্ঠা। 195 নম্বর পৃষ্ঠাতে যে তদবিরটি দেওয়া হয়েছে এটি হলো বন্দা মহিলা বা যেসব নারীরা রয়েছেন সন্তান হচ্ছে না, যাদেরকে বন্দা বলা হয়ে থাকে, ওইসব নারীগণ তাবিজটি ব্যবহার করে দেখতে পারেন। অনেক মহিলাগণ রয়েছেন বিবাহের বেশ কিছু বছর পরও তাদের সন্তানাদি হচ্ছে না, আর এই সন্তান না হওয়ার ফলে অনেক সংসারে সে মহিলাদেরকে ছাড়াছাড়ি করায় ফেলে, বা যেহেতু সেই মহিলা সন্তান ধারণের ক্ষমতা রাখে না, সেই ক্ষেত্রে তারা তাদের ছেলেদেরকে অন্যত্র বিবাহের চিন্তা ভাবনা করে। আবার অনেক সময় দেখা যায় অনেক পুরুষরা তার স্ত্রী সন্তান দিতে না পারলেও সে তার স্ত্রীকে রেখে দেয়। ওরকম থেকে যাওয়া স্ত্রীরা এই আমলটি করতে পারে। এই আমলের ফলে, এই তদবিরের ফলে অনেকেই উপকারিতা পেয়েছে। এই আমলটি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আমলটি ধারণ করতে হবে এবং পূর্ণতা বিশ্বাসের সহিত এই তদবিরটি ব্যবহার করতে হবে। তাহলে দেখা যাবে সেই ব্যক্তির সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা উৎপন্ন হবে। অনেক সময় দেখা যায় কি, অনেক মহিলার উপরে কালো আসর থাকে, শনির আসর থাকে, যে আসরগুলোর কারণে তাদের গর্ভে বাচ্চা জন্ম নেয় না। তো এই তাবিজটি ব্যবহার করার ফলে কি হবে, সেই ব্যক্তির শরীরে যে একটা দোষ রয়েছে, সেটা আসরের দোষ হোক বা শনির দোষ হোক, যে দোষের কারণে তিনি বাচ্চা গর্ভে ধারণ করতে পারছেন না, সেই সমস্যা থেকে তিনি মুক্ত পাবেন এবং তার শরীর থেকে সেই সমস্যাটি কেটে যাবে। আর যখনই সমস্যাটি কেটে যাবে, তখনই তার গর্ভে বাচ্চা ধারণ করার ক্ষমতা চলে আসবে। এটি খুবই আশ্চর্যজনক একটি তদবির। এটি ব্যবহার করে অনেকে সফলতা অর্জন করেছে। আরও একবার বলছি, নিজের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে তদবিরটি ব্যবহার করতে হবে। এই তদবিরটি লেখার জন্য আলতা ব্যবহার করতে বলা হয়েছে। এখানে কোনো কালি ব্যবহারের নিয়ম নেই। মেশক কালি বা জাফরান কালি, অষ্টগন্ধা কালি, কোনো রকমের কালি এখানে ব্যবহার করতে বলা হয়নি। এটা শুধুমাত্র আলতার সাহায্যে ভোজপাতায় লিখে যে মহিলা ব্যবহার করবে, তিনি তার গলায় অথবা কোমরে ধারণ করিবেন, গলায় অথবা কোমরে। এতে করে 28 থেকে 1 মাসের মধ্যে এই তদবিরের ফলাফল তিনি দেখতে পারবেন।